মশার উৎপাতে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা। দরজা জানলা গরমে বন্ধ করেও রাখা যায় না। শুধু গরম বলে নয়, শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই মশার উৎপাত আমাদের সহ্য করতে হয়। মশাকে যদি না তাড়ানো হয় তাহলে ডেঙ্গুর মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। আর মশা তাড়ানোর জন্য বাজার থেকে যে কেমিক্যালযুক্ত জিনিস কিনে আনা হয় তার ফলেও আমাদের ক্যান্সার, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জির মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই ঘরোয়া উপায়ে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি। এর জন্য অনেকটা টাকাও খরচা হবে না, আমাদের শরীরে রোগ ব্যাধিও হবে না। চলুন আজকের ভিডিও দেখে। আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কম বেশি কিন্তু পেঁয়াজ থাকেই বন্ধুরা। আর এই পেঁয়াজের সঙ্গে একটি দুটি জিনিস আমরা যদি মিশিয়ে অ্যাপ্লাই করি, আমাদের বাড়ির থেকে 5 মিনিটের মধ্যে মশা চলে যাবে। এখানে দেখুন যে পেঁয়াজটা নিয়েছি আমি, একদম ডিপ কালারের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কি করছি, আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। খোসা সমেতই পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। এই দেখুন পেঁয়াজের খোসাও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। এখানে দেখুন আমি একটা পেঁয়াজ কেটে নিলাম। সেই সঙ্গে এখানে আমরা আরও কিছু জিনিস ব্যবহার করব। 1 কোয়া নিয়েছি আমি রসুন, আর রসুনটাকেও এইভাবে আমি ছোট ছোট করে পিস পিস করে নিলাম। একটি তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকেও আমি এইভাবে ছোট টুকরো করে নিলাম। সেই সঙ্গে এখানে আমি কিছুটা পরিমাণ আদা নিয়েছি। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসের কিন্তু স্ট্রং গন্ধ রয়েছে। আর এই গন্ধ, প্রত্যেকটা জিনিসের গন্ধই কিন্তু মশা সহ্য করতে পারে না। কিভাবে আমরা ব্যবহার করব, এখানে আমি একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে এক এক করে আমরা এই যে কেটে নিলাম পেঁয়াজ, রসুন, আদা, এমনকি তেজপাতা দিয়ে দেব। আর এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে আপনারা মশা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন। কোনো রকম কেমিক্যালের প্রয়োজন পড়বে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সরিষার তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, দেখুন সরিষার তেলটা দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। চলুন তাহলে কিভাবে ব্যবহার করি দেখে নিই। গ্যাসটা আমি এখানে অন করে নিয়েছি, গ্যাসের ওপর পাত্রটা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এই তেলটাকে ফুটিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে জিনিসগুলো দিয়েছি সেটা যেন পুড়ে না যায়, মানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো যেন পুড়ে না যায়, ভালোভাবে যেন ভাজা হয় আর তেলের মধ্যে যেন গন্ধটা ঠিকঠাক মতো যায়। দেখুন এগুলো ভাজা হচ্ছে আর একটা এর থেকে আওয়াজও বের হচ্ছে। ধীরে ধীরে সুন্দর একটি গন্ধও কিন্তু বের হচ্ছে। এইভাবে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন দেখবেন ওপরে আর ফেনা মতো যেটা আছে সেটা থাকবে না। তখন বুঝতে হবে যে তেলটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে, কারণ নাড়াচাড়া না করলে পুড়ে যেতে পারে। একদম লো ফ্লেমে এটাকে করতে হবে, ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না। তেলটার থেকে এখন ফেনা ভাব পুরোপুরি চলে গেছে, মানে একটা উপরে গেজা ছিল সেটা চলে গেছে। আর দেখুন কোনো কিছুই কিন্তু আমার এখানে পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। গ্যাসটাকে এবার বন্ধ করে দিয়েছি আর এটাকে আমরা হালকা একটু ঠান্ডা করে নেব, যেহেতু এখন এখনও কিন্তু গরম রয়েছে। আর এই গরম অবস্থাতেই একটি জিনিস এর মধ্যে মেশাতে হবে। কি করব, এটাকে দেখুন আমি একটি পাত্র নিয়েছি আর এখানে একটি পুরনো ছাঁকনি নিয়েছি, ছেঁকে নেব। ভালো করে দেখুন এইভাবে আমাদের ছেঁকে নিতে হবে তেলটাকে। এবার তেলের মধ্যে আমরা একটি জিনিস মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি কর্পূর, পুজোতে যে কর্পূর ব্যবহার করি সেই কর্পূর নিয়েছি। আর কর্পূরটাকে তেলে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মশা তাড়ানোর জন্য দারুণ একটি তেল। কোনো রকম আগুন জ্বালাতে লাগবে না, ঘর নোংরা হবে না, আর 5 মিনিটে মশা
তেলটা এখানে দেখুন আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যেই ধরনের কৌটোগুলো থাকে না মশার তেল যেগুলোতে মধ্যে পাওয়া যায়, সেরকমই একটি কৌটো আমি নিয়ে নিয়েছি। তারপর যে তেলটাকে আমি রেডি করে নিলাম সেই তেলটাকে কি করব, এই কৌটোর মধ্যে এইভাবে আমি ভরে নিচ্ছি। পুরোটা তেলই আমাদের কর্পূর সমেত এইভাবে ভরে নিতে হবে। কর্পূরটা এখনও গলেনি, কিন্তু এই কৌটোর মধ্যে দিলে ধীরে ধীরে কর্পূরের গন্ধটা তেলের সঙ্গে মিক্সড হয়ে গন্ধটা বাইরে বের হবে। এবার দেখুন মেশিনটা আমার পুরোপুরি মানে কৌটোটা রেডি হয়ে গেছে। এর যে মেশিনটা থাকে মেশিনটাকে আমি নিয়ে নেব, মেশিনের মধ্যে এটাকে আমি সেট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই কৌটোটার ঢাকনাটা খুলে আমি সেট করে নিচ্ছি। এরকমভাবে আপনারা তেল তৈরি করবেন, যখন শেষ হয়ে যাবে আবারও তৈরি করে নেবেন, আর এইভাবে মেশিনে সেট করে আপনারা ব্যবহার করবেন। যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি জিনিস প্রাকৃতিক আর মশা তাড়াতে ভীষণ সাহায্য করে, আমাদের শরীরে রোগও হবে না। মেশিনটাকে দেখুন আমি এইভাবে সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে পাওয়ার আপনারা বাড়িয়ে দেবেন, যখন কম হবে তখন কমিয়ে দিতে পারবেন। আর মশা মারার জন্য কেমিক্যালযুক্ত তেলও কিনতে হবে না, অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। এইভাবে একবার আপনারা বাড়িতে তেল তৈরি করে 5 মিনিটের মধ্যেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করুন, ঘরোয়া রেমেডি। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের বাড়ি থেকে